ডিয়ার স্টুডেন্টস, আজ আমি তোমাদের কষে দেখি 12-র 6 থেকে 10 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দেখাবো। এর আগের ভিডিওতে আমি তোমাদের 5 পর্যন্ত অঙ্কগুলো সমাধান করে দিয়েছি, তোমরা দেখে না থাকলে তোমরা দেখে নেবে। 6 নম্বর অঙ্কটা কি আছে দেখো। কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 306, 810 ও 2214কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না তা হিসাব করে দেখি। তো তোমরা মনে রাখবে, যখন বৃহত্তম বা সবচেয়ে বড় বা সবচেয়ে বেশি, ঠিক আছে, যখন জানতে চাইবে তখন তোমরা কি করবে? গসাগু করবে। মানে যখনই তোমাদের কাছে বড় জানতে চাইবে, বৃহত্তম, বড়, বেশি, সবচেয়ে লম্বা যখন জানতে চাইবে তখন তোমরা কি করবে? গসাগু করবে। কেমন? আর যখন ক্ষুদ্রতম, ছোট, কম, ঠিক আছে, যখন জানতে চাইবে তখন তোমরা লসাগু করবে। এই বিষয়টা যদি তোমরা মনে রাখতে পারো তাহলে এই অঙ্কগুলো তোমরা খুব সহজে সমাধান করতে পারবে। তো এখানে কি বলেছে? কোন বৃহত্তম সংখ্যা। তো বৃহত্তম সংখ্যা এখানে জানতে চেয়েছে, তাই এখানে আমাদের কি করতে হবে? গসাগু করতে হবে। কেমন? তো প্রথমে 306, 810 আর 2214 গসাগু করব। তো এখানে লক্ষ্য করো, এখানে কত আছে? 6 আছে, এখানে 0 আছে, আর এখানে 4 আছে। যদি কোনো সংখ্যার এককের ঘরের সংখ্যা 2 দিয়ে বিভাজ্য হয় তবে পুরো সংখ্যাটা 2 দ্বারা বিভাজ্য হয়। ঠিক আছে? তো 2 দিয়ে যাবে, 2 15 30 আর 3 দুগুণা 6 আর 4 দুগুণা 8 10। একটা শূন্য নিতে হবে, কারণ একসাথে দুটো সংখ্যা ধরলে একটা শূন্য নিতে হবে। ঠিক আছে? 5 দুগুণা 10, 2 অকো 2, 2 অকো 2, একটা শূন্য, 7 দুগুণা 14। 5 3 8 আর 1 9, 5 আর 4 9, 7 1 8 1 9। যদি কোনো সংখ্যার অঙ্কগুলো সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হয় তবে সেই সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য হবে। 5 আর 3 আর 1 যোগ করলে কত হবে? 9 হবে। এখানে যোগ করলে 9 হবে, এখানে যোগ করলে 9 হবে। তাহলে এই সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য হবে, কারণ 9 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। 3 দিয়ে যাবে, 3 5 15, 3 অকো 3, 3 অকো 3 থাকলো এখানে 1 আর 0 10, 3 তিরিকা 9 থাকলো 1 আর 5 15, 3 5 15, 3 তিরিকা 9 থাকলো এখানে 2 আর 0 20, 3 6 18, 20 থেকে 18 গেলে 2 থাকবে, 2 আর 7 27, 3 লং 27। 5 আর 1 যোগ করলে 6, 5 3 8 1 9 আর 6 3 9 আর 9 যোগ করলে 18। তাহলে 3 দিয়ে যাবে আবার, 3 17 51, 3 4 12 থাকলো 1 আর 5 15, 3 5 15, 3 অকো 3, 3 দুগুণা 6, 3 তিরিকা 9। এবার এখানে লক্ষ্য করো, এখানে 45কে 3 দিয়ে ভাগ করা যায়, কিন্তু 17 আর 123কে যাবে না, তাই আর এখানে ভাগ করা যাবে না। তো লিখব, সুতরাং নির্ণেয় গসাগু কি হবে? 2 গুণ 3 গুণ 3। গসাগুর সময় তোমরা কোন উৎপাদকগুলো নেবে? যে সংখ্যা দিয়ে প্রত্যেকটা সংখ্যা ভাগ যাবে সেই সংখ্যাটাকে নেবে। কেমন? এখানে 2 দিয়ে প্রত্যেকটা সংখ্যা ভাগ গেছে, তো 2কে নেব। 3 দিয়ে প্রত্যেকটা সংখ্যা ভাগ গেছে, 3কে নেব। 3 দিয়ে প্রত্যেকটা সংখ্যা ভাগ গেছে, এখানে 3কে নেব। ঠিক আছে? তো কত পাচ্ছি? 3 দুগুণা 6, 3 6 18। তো লিখে দেব যে, সুতরাং কি লিখব? যে নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি হবে, নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি হবে 18। এই 18 দিয়ে প্রত্যেকটা সংখ্যা ভাগ যাবে। 306ও ভাগ যাবে, 810ও যাবে, আর 2214 ভাগ যাবে। বুঝলে? এখানে বলা আছে যে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 306, 810 এবং 2214কে
ভাগ করলে প্রতি ক্ষেত্রে কোনো ভাগশেষ থাকবে না। যেহেতু ভাগশেষ থাকবে না তার মানে এই এই সংখ্যাগুলো 18 দ্বারা বিভাজ্য হবে, বুঝলে? এবার চলো 7 নম্বর অঙ্কটা দেখো কি আছে। 7 নম্বর অঙ্কটা কি আছে দেখো, তিনটি আলাদা আলাদা রাস্তার ক্রসিংয়ে তিনটি ট্রাফিক সিগন্যালের আলো যথাক্রমে প্রতি 16 সেকেন্ড, 28 সেকেন্ড ও 40 সেকেন্ড অন্তর পরিবর্তন হয়। যদি সকাল 8টায় একসাথে আলোর পরিবর্তন করে তাহলে হিসাব করে দেখি আবার কখন ওই তিনটি ট্রাফিক সিগন্যালের আলো একসাথে আবার পরিবর্তন করবে। তো এই ধরনের অঙ্ক তোমরা কি করবে, লসাগু নির্ণয় করবে। ঠিক আছে, যখন তোমাদের সামনে এই ধরনের অঙ্ক আসবে তখন তোমরা কি করবে, লসাগু নির্ণয় করবে। তো প্রথমে 16 সেকেন্ড, তারপরে কি আছে 28, তারপরে 40। 16 সেকেন্ড, 28 সেকেন্ড আর 40 সেকেন্ডের লসাগু। ঠিক আছে, 2 দিয়ে যাবে, 8 দুগুণা 16, 2 ও 2, 4 দুগুণা 8 আর 2 কুড়ি 40, 4 দুগুণা 8, 7 দুগুণা 14, 10 দুগুণা 20। 2 দিয়ে যাবে, 2 দুগুণা 4, 7 সাথেই থাকবে, 5 দুগুণা 10। তো সুতরাং নির্ণেয় লসাগু লসাগুর সময় কি করব, প্রত্যেকটা উৎপাদককে গুণ করব। তো এখানে কি আছে, 2 আছে 4টা, আর কি আছে 7 আর 5। 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 5 16 80, 80কে 7 দিয়ে গুণ করব। তো 80কে যদি 7 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 7 8 56 আর 0, 560। তো লসাগু আমরা পাবো 560 সেকেন্ড। এবার 560 সেকেন্ড কত মিনিট কত সেকেন্ড সেটা বের করব। তো তোমরা তো জানো যে 1 মিনিট 60 সেকেন্ড, তো 60 দিয়ে 560কে ভাগ করব। 6 লং 54, 9 দিয়ে যাবে, 6 লং 54 থাকবে 2 আর 0 20, 6 লং 54 আর এখানে 0 হবে। তো কত হচ্ছে, 9 মিনিট 20 সেকেন্ড। ঠিক আছে, তো 9 মিনিট 20 সেকেন্ড। তো এখানে লিখে দেব 9 মিনিট 20 সেকেন্ড। এবার লিখব যে তিনটি কি আছে, ট্রাফিক সিগন্যালের আলো আলো আবার পরিবর্তন হবে। তিনটি ট্রাফিক সিগন্যালের আলো আবার পরিবর্তন হবে, কি করব, এই 8টার সাথে এই 9 মিনিট 20 সেকেন্ডকে যোগ করব। তাহলে কি হবে, 8টা যোগ 9 মিনিট 20 সেকেন্ড। তাহলে কি হবে, 8টা 9 মিনিট 20 সেকেন্ড। 8টা 9 মিনিট 20 সেকেন্ডে। কেমন, এটাই অ্যান্সার। এবার 8 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, আমাদের বাড়িতে 3টি লাঠি আছে যাদের দৈর্ঘ্য যথাক্রমে 45 সেমি, 50 সেমি আর 75 সেমি। হিসাব করে দেখি এই 3টি লাঠির প্রত্যেকটি দিয়ে কমপক্ষে কত দৈর্ঘ্যের ফিতে সম্পূর্ণভাবে মাপতে পারবো। এখানে লক্ষ্য করো কমপক্ষে বলা আছে। যখন তোমাদের কাছে কমপক্ষে সবচেয়ে কম ক্ষুদ্রতম সংখ্যা জানতে চাইবে তখন তোমরা লসাগু করবে। কেমন, তো প্রথমে আমরা 45, তারপরে 50 সেমি আর 75 সেমির লসাগু নির্ণয় করব।
5 দিয়ে যাবে, 5 লং 45, 5 দশে 50, 5 15 75। 3 দিয়ে যাবে, 3 তিরিকা 9, 3 দিয়ে তো 10 যাবে না, 10 10ই থাকবে, 3 5 15। এবার 5 দিয়ে যাবে, 3 3এই থাকবে, 5 দুগুণা 10, 5 অক্ষ 5। লিখব সুতরাং নির্ণেয় লসাগু 5 গুণ 3 গুণ 5 গুণ 3 গুণ 2। লসাগুর সময় তোমরা প্রত্যেকটা উৎপাদক গুণ করবে, কেমন? তো এখানে গুণ করে কত পাচ্ছি? 3 5 15, 15 দুগুণা 30, 30কে 3 দিয়ে গুণ করলে কত হবে? 3 30 90, 90কে 5 দিয়ে গুণ করলে হবে 5 লং 45 আর 0 450, 450 সেমি। তো লিখে দেব যে সুতরাং নির্ণেয় ফিতের দৈর্ঘ্য হবে, ফিতের দৈর্ঘ্য হবে 450 সেমি। 9 নম্বর অঙ্কটা কি আছে? ক্ষুদ্রতম সংখ্যা খুঁজি যা 15, 20, 24 এবং 32 দ্বারা বিভাজ্য। মানে এখানে আমাদের এমন একটা সংখ্যা খুঁজতে হবে যা 15, 20, 24 এবং 32 দ্বারা বিভাজ্য। তো 15, 20, 24 এবং 32 দ্বারা বিভাজ্য সবচেয়ে যে ছোট সংখ্যা সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এখানে যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা জানতে চেয়েছে, তাই এক্ষেত্রে আমরা কি করব? লসাগু করব। যখন ক্ষুদ্রতম সংখ্যা সবচেয়ে কমপক্ষে জানতে চাইবে তখন তোমরা লসাগু করবে। কেন লসাগু করতে হয় দেখো, 15, 20, 24 এবং 32 দ্বারা যে বিভাজ্য সংখ্যাটা হবে সেটা কি হবে? এদের গুণিতক হবে। 15, 20, 24 এবং 32-এর যে সাধারণ গুণিতক থাকবে, মানে সবচেয়ে ছোট যে সাধারণ গুণিতক, সেই সবচেয়ে ছোট সাধারণ গুণিতকেই কিন্তু সংখ্যাটা হবে, বুঝলে? তো তোমরা তো জানো যে লসাগুর পুরো নাম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ মানে ছোট, সাধারণ গুণিতক, সাধারণ গুণিতকের মধ্যে যেটা ছোট সেটাকে আমরা লসাগু হিসাবে নিই, তাই না? তো যখন, এই জন্য তোমাদের বলছি আমি বারবার যে যখন ক্ষুদ্রতম সংখ্যা কমপক্ষে সবচেয়ে ছোট জানতে চাইবে তখন তোমরা লসাগু করবে, বুঝলে? 15, 20, 24, 32। তো এখানে 2 দিয়ে যাবে, 3 দিয়েও যাবে, 3 5 15, 20 20 থাকবে, 3 8 24 আর 32 তো ভাগ যাবে না 3 দিয়ে, তো 32 32ই থাকবে। আচ্ছা, এবার 2 দিয়ে ভাগ করছি, 5 5ই থাকবে, 10 দুগুণা 20 আর 2 দিয়ে 8কে ভাগ করলে 4 আর 2 16 32। আবার 2 দিয়ে যাবে, 5 5ই থাকবে, 2 দিয়ে 10কে ভাগ করলে 5, 2 দুগুণা 4, 8 দুগুণা 16। আবার 2 দিয়ে যাবে, 5 5 5ই থাকবে, 2 অক্ষ 2, 4 দুগুণা 8। এবার 5 দিয়ে যাবে, 5 অক্ষ 5, 5 অক্ষ 5, 1 আর 4। যখন একটা সংখ্যা ভাঙানো যাবে তখন আর ভাঙাবে না, কেমন? তো এবার আমরা লসাগুটা নির্ণয় করব। তো লিখব যে সুতরাং নির্ণেয় লসাগু কি কি আছে? 3 2 2, 2 আছে তোমার 1 2 3টা, তো 3 গুণ 2 গুণ 2 গুণ 2 আর কি আছে? 5 আর 4, 5 গুণ 4, কেমন? তো দেখো, 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 5 8 40, 40কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 160, 160কে 3 দিয়ে গুণ করব, 3 16 48 আর 0 480। তাহলে 15, 20, 24 এবং 32 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 480, কেমন? তো লিখব যে সুতরাং 15, 20,
24 ও 32 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা 480। এবার 10-এর অঙ্কগুলো কি আছে, নিচের সংখ্যাগুলি লসাগুর মান খুঁজি। এ নম্বর অঙ্কটা কি আছে, 36, 60 আর 72। 2 দিয়ে যাবে, 2 18, 36, 2 30-এ 60, 2 36-এ 72। দেখো তোমরা যদি ডাইরেক্ট এভাবে ভাগ করতে না পারো, তোমরা কি করবে বলো তো, এই সংখ্যা দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করবে, এভাবে ভাগ করবে। 3 দুগুণা 6, 12, 6 দুগুণা 12, কত আসলো 36। এই 36টা লিখে দেবে ভাগফলটা, কেমন। 2 দিয়ে যাবে, 9 দুগুণা 18, 2 15, 30, 2 18, 36। 3 দিয়ে যাবে, 3 তিরিকা 9, 3 5-এ 15, 3 6 18। 3 দিয়ে যাবে, 3 ও 3, 5 5ই থাকবে, 3 দুগুণা 6। তো লিখে দেব যে সুতরাং নির্ণেয় লসাগু কি করব, উৎপাদকগুলোকে গুণ করব। 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 5 গুণ 2, 2 2 3 3 5 2, 5 দুগুণা 10, 10 দুগুণা 20, 2 20 40, ঠিক আছে। 2 20 40 আর 40-কে 6 3 তিরিকা 9, তো 40-কে 9 দিয়ে গুণ করলে কত হবে, 4 লং 360, কেমন। কত পেলাম, লসাগু 360। এবার বি নম্বর অঙ্কটা কি আছে দেখো, 24, 36, 45 আর 60। 3 দিয়ে যাবে, 3 8-এ 24, 3 12 36, 3 15 45, 3 20 60। 2 দিয়ে যাবে, 4 দুগুণা 8, 6 দুগুণা 12, 15 15ই থাকবে। 2 দিয়ে 10-কে 2 দিয়ে 20-কে ভাগ করলে 10। 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 15 15ই থাকবে, 5 দুগুণা 10, কেমন। এবার 5 দিয়ে যাবে, 2 2-এ থাকবে, 3 3-এই থাকবে, 3 5-এ 15, 5 5। এবার এখানে দুটো 3 আছে, 2 2-এই থাকবে, 3 3, 3 3, 1 1ই থাকবে, ঠিক আছে। তো এখানে লিখব যে সুতরাং নির্ণেয় লসাগু প্রত্যেকটা উৎপাদককে গুণ করব। এখানে কি আছে, 3 2 2, 3 গুণ 2 গুণ 2, আর কি থাকলো 5 3 2, 5 গুণ 3 গুণ 2, কেমন। এবার 5 দুগুণা 10, 3 10-এ 30, 30 দুগুণা 60 আর 3 দুগুণা 6, তাহলে 60-কে 6 দিয়ে গুণ করলে কত হবে, 6 6 36 আর 0 360। তো লসাগু কত পেলাম, 360 পেলাম। সি নম্বর অঙ্কটা লক্ষ্য করো কি আছে, 105, তারপরে 119, 289। আচ্ছা, প্রথমে 17 দিয়ে যাবে, 17 দিয়ে তো 105 ভাগ যাবে না, আর 17-কে 7 দিয়ে গুণ করলে 119, 7 7 49-এর 9, হাতে 4, 7 ও 7 4 11, আর 7 দিয়ে এটা কত হবে, 17 17 কত হবে, 289, 17 17 289। এবার 7 দিয়ে যাবে, 7 ও 7, 3 আর 5 35, 5 7-এ 35, 7 ও 7 আর 17 17। এবার দেখো 15 3 দিয়ে যায়, কিন্তু 17 তো যায় না, তাই আর এখানে ভাগ করব না। তো লিখব সুতরাং নির্ণেয় লসাগু কী হবে, 17 গুণ 7 গুণ 15 গুণ 17। তো 17 7 15 আর 17 যদি আমরা গুণ করি তাহলে কত পাবো, 30,345। বুঝলে, এটাই অ্যান্সার। এবার ডি নম্বর অঙ্কটা লক্ষ্য করো কি আছে, 144, 180,
348। 2 দিয়ে ভাগ যাবে। তোমরা লক্ষ্য করবে যদি এককের ঘরের সংখ্যাটা 2 দিয়ে ভাগ যায়, মানে জোড় সংখ্যা যদি থাকে, তাহলে সেই সংখ্যাগুলো কিন্তু 2 দ্বারা বিভাজ্য হবে। বুঝলে, এখানে 4 আছে, এখানে 0, এখানে 8 আছে, প্রত্যেকটা সংখ্যা 2 দিয়ে ভাগ যাবে। 7 দুগুণা 14, 2 দুগুণা 4, 9 দুগুণা 18, 0, 2 17 34, 4 দুগুণা 8। আবার 2 দিয়ে যাবে। 2 36 72, 2 45 90, 2 দিয়ে 8 দুগুণা 16, থাকছে 1 আর 4 14, 7 দুগুণা 14। এবার 3 দিয়ে যাবে। 3 12 36, 3 15 45, 3 দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? 3 দুগুণা 6, থাকবে 2 আর 7 27, 3 লং 27, 29। এবার আবার 3 দিয়ে যাবে। 3 4 12, 3 5 15, আর 29 তো মৌলিক সংখ্যা, এটা তো ভাগ যাবে না। তো দেখো এখানে শুধু 4 ভাগ যায়, যখন একটা সংখ্যা ভাগ যাবে তখন আর তোমরা ভাগ করবে না, কেমন? তো লিখবো সুতরাং নির্ণেয় লসাগু, কি করব, প্রত্যেকটা উৎপাদক গুণ করব। 2 গুণ 2 গুণ 3 গুণ 3 গুণ 4 গুণ 5 গুণ 29। 2 দুগুণা 4, 4 5 20, 3 20 60, 60কে 12 দিয়ে গুণ করলে কত হবে? 6 12 72, 720। 720 আর 29 গুণ করব। 9 0 0, 9 দুগুণা 18, হাতের 1, 7 লং 63, একে 64, 2 0 0, 2 দুগুণা 4, 7 দুগুণা 14, 0 8 8, 6 4 10, হাতের 1, একে 2, 20,880। 20,880, এটাই অ্যান্সার। এবার নম্বর অঙ্কটা দেখো কি আছে। 110, 165 আর 330। দেখো এখানে এককের ঘরে 5 আছে, তো এটা 5 দিয়ে ভাগ যাবে। এখানে 0 আছে, এখানে 0 আছে, 5 দিয়ে ভাগ যাবে। যদি এককের ঘরে 5 আর 0 থাকে তবে সেই সংখ্যাগুলো কিন্তু 5 দ্বারা বিভাজ্য হয়। 5 দুগুণা 10, 1 আর 0 10, 5 দুগুণা 10, 3 5 15, 15, 3 5 15, 5 6 30, 30, 5 6 30। কত দিয়ে যাবে? 11 দিয়ে যাবে। 2 11 22, 3 11 33, 6 11 66। 3 দিয়ে যাবে, 3 দিয়েও যায়, 2 দিয়েও যায়, তো 2 2 রাখবো। 3 অক্ষ 3, 3 দুগুণা 6। 2 দিয়ে যাবে, 2 অক্ষ 2, 1 একই থাকবে, 2 অক্ষ 2। কেমন? তো লসাগু কত পাচ্ছি? লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, কি আছে? 5 11 3 2। 5 দুগুণা 10, 3 10 30, 30কে 11 দিয়ে গুণ করলে কত হবে? 3 11 33 আর 0 330, এটাই অ্যান্সার। এবার এফ নম্বর অঙ্কটা লক্ষ্য করো কি আছে। 204, 408 আর 306। 2 দিয়ে যাবে। 10 দুগুণা 20, 2 দুগুণা 4, 2 দুগুণা 4, আর এখানে শূন্যটা বসাবো, 4 দুগুণা 8, 2 15 30, আর 3 দুগুণা 6। এবার দেখো এখানে 3 4 আর 2 6, 5 3 8 একে 9। যদি কোনো সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হয় তবে সেই সংখ্যাগুলো কিন্তু 3 দ্বারা বিভাজ্য। দেখো এখানে 2 আর 1 যোগ করলে 3, 3কে 3 দিয়ে ভাগ যাবে। 4 আর 2 যোগ করলে 6, 6কে 3 দিয়ে ভাগ যাবে। 5 3 8 একে 9, 9কে 3 দিয়ে ভাগ যাবে, তো 3 3 3 9 থাকবে। 1 আর 2 12, 3 আর 4 12, 3 6 18, থাকবে 2 আর 4 24, 3 8 24, 3 5 15, 3 অক্ষ 3। এবার 17-র ঘর নামতা দিয়ে যাবে। 2 17 34, 17কে 4 দিয়ে যদি গুণ করি, 4 7 28, 4 অক্ষ 4 6, আর 3 17 51। 2 দিয়ে যাবে, 2 অক্ষ 2, 2 দুগুণা 4, 3 3ই থাকছে। আর লসাগু, লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক কি পাবো? দেখো 2 3, তারপর 17, 2 গুণ 2 গুণ 3।
তিন দুগুণা ছয়, তিন দুগুণা ছয়, ছয় ছয় 36, 36 দুগুণা কত হয় 72, 72 আর কত থাকলো 17, 7 দুগুণা 14, 4 হাতের 1, 7 7 49, একে 50, 2 অক 2, 7 অক 7, 4 2 7 5 12, কত পেলাম 12 24, 1224, এটাই অ্যান্সার। বুঝলে? যদি আমার ক্লাসটি তোমাদের ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি কিন্তু অবশ্যই লাইক করবে। কেমন?